আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন বর্তমান বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক যে 6 জন, তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে ডিবি প্রধান হারুন সে পেট ভরায় খানা খাওয়াইছে। পেট ভরে খানা খাওয়ায় ওই 6 জনকে এমনভাবে ফোর্স করছে তারা যেন স্বীকার করে সকল তাদের কর্মসূচি কমপ্লিট শাটডাউন সব কিছু যেন তারা উইথড্র করে নেয়, অর্থাৎ প্রত্যাহার করে নেয়। এটা কি কারণ জানেন? তাদেরকে ফোর্স করা হয়েছে, তাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে, তাদের ফ্যামিলিকে জিম্মি করা হবে। এসব ভয় দেখিয়ে তাদেরকে ফোর্স করা হয়েছে যে তারা যেন মিডিয়ার সামনে এই বিবৃতি দিয়ে যে লিখিত আকারে তারা কমপ্লিট শাটডাউন, তাদের সকল দাবি দেওয়া এমনকি তাদের সকল কর্মসূচি সব কিছু যেন প্রত্যাহার করে নেয়। এটা সরকারেরই কূটকৌশল, যা এরই মধ্যে ডিবি হারুনুর রশিদ দ্বারা প্রমাণিত হয়েছে। এ দ্বারা কী হয়েছে? কিছুই হয়নি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আকাশে বাতাসে মিশে যাওয়া শহীদদের রক্তের গন্ধ এখনো শুকায়নি, এখনো নাকে লেগে আছে, এখনো শুকায়নি। কেউ ভয় পাবেন না। আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, কোটা সংস্কার আন্দোলনকারী সমন্বয়কদেরকে, আপনারা ভয় পাবেন না। আপনারা বর্তমান আমলের মুক্তিযোদ্ধা। এই পেসিস্ট সরকার, এই স্বৈরাচারী সরকারকে পতন করানোর জন্য আপনাদের ভূমিকা অপরিহার্য। সত্যি আপনাদেরকে কোঠায় আগের মতো নিয়োগ দেওয়া হবে। সরকারের প্রজ্ঞাপন জারি করেছে, হাইকোর্ট বাতিল করেছে, এগুলো পরিস্থিতি ঠান্ডা করার অপকৌশল। বাস্তবিক অর্থে কখনোই 98% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে না। কতগুলো মানুষের প্রাণ চলে গেছে, কতগুলো শিক্ষার্থীর প্রাণ চলে গেছে এরই মধ্যে। আপনারা দেখছেন, সরকারকে যে পর্যন্ত ক্ষমতাচ্যুত না করবে, সরকার যে পর্যন্ত পদত্যাগ না করবে, দেশের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য এই সরকারের পতন অনিবার্য হয়ে পড়েছে। আমি বিনীত অনুরোধ করব আপনাদেরকে, বাংলাদেশের মানুষ সচেতন থাকেন। সবাই জাতীয় ঐক্য যে ডাক দিয়েছে বিএনপি, জামাত ইসলাম সহ সকল ধরনের দল একসাথে বাংলাদেশের তীব্র থেকে তীব্রতর আন্দোলনে ছড়িয়ে পড়েন, নেমে পড়েন। ইনশাল্লাহ জয় মানুষের হবে, জয় সাধারণ মানুষের হবে, জয় শ্রমজীবী মানুষের হবে। বাংলাদেশের অধিকার নিশ্চিত হবে। বাংলাদেশের এই যে সব কিছু, বাংলাদেশের এখন দুর্নীতির ঘেরাকলে আক্রান্ত হয়েছে, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কৃষক দিন মজুরের ন্যায্য অধিকার পাচ্ছে না, তাদের ফসলে তারা ন্যায্য অধিকার পাচ্ছে না, যার ফলে মানুষ বঞ্চিত হচ্ছে, মানুষের আয় কমে যাচ্ছে। সব কিছু সুষ্ঠু সমাধানের একমাত্র মাধ্যম হচ্ছে সরকারকে পদত্যাগ করা, সরকারকে উৎখাত করা। সরকারকে উৎখাতে হবে চূড়ান্ত বিজয়, চূড়ান্ত ফলাফল এবং কি চূড়ান্ত স্বাধীনতা, চূড়ান্ত বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বলে হবে সরকারকে প্রতিহত করা, সরকারকে ক্ষমতাচ্যুত করা। এর জন্য বাংলাদেশের মানুষের, আমি আবারও বিনীত অনুরোধ করছি, বাংলাদেশের মানুষের অবশ্যই কার্যকর ভূমিকা রাখতে হবে। এই আন্দোলনকে থেমে দেওয়ার জন্য বিভিন্ন অপকৌশল করতেছে, এই অপকৌশলকে আপনারা প্রতিহত করতে হবে। আপনারা মৃত্যুর ভয় করবেন না ভাই। আমি দেশে নেই, আমি দেশের বাইরে। আমি যদি দেশে থাকতাম, আমি নিজে আমার জীবনটাকে দেশের মানুষের জন্য উৎসর্গ করতাম। আমি নিজে এক ভুক্তভোগী। আমি পড়াশোনা করেছি, পড়াশোনা শেষ করেছি, আমি বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা দিয়েছি, আমি যোগ্যতার ভিত্তিতে চাকরি পাইনি ভাই। আমি অনেক জায়গায় পরীক্ষা পাশ করেছি, কিন্তু আমার রেজাল্ট আসেনি।
আমি বাইবাহা থেকে আউট হয়েছি। এখন আমি আমার জন্য বলছি না, এখন আজকের আন্দোলন, আজকের দুর্বার গতি প্রতিরোধ যদি না গড়ে তুলতে পারেন, আপনাদের আগামী প্রজন্ম ধ্বংস হবে। আগামী প্রজন্ম না পাবে চাকরি, না পাবে অধিকার। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দেখেন দুর্নীতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি এমনভাবে প্রকট হয়েছে, যার কারণে মানুষ এখন কোনো দিক থেকে অধিকার পাচ্ছে না। ভূমি অফিসে দুর্নীতি, পাসপোর্ট অফিসে দুর্নীতি, সকল ক্ষেত্রে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। নিজস্ব কোনো মত প্রকাশের স্বাধীনতা নেই। মানুষ ভীতির মধ্যে জীবনযাপন করতেছে। হাজার হাজার মানুষকে মেরে ফেলতেছে, গুম করতেছে। ভারতের এজেন্ট বাংলাদেশে এমনভাবে বিস্তার করতেছে, কে কোথায় কী ষড়যন্ত্র করতেছে, কে কথা বলতেছে, মানুষকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে। মানুষ নিরুপায়। মানুষ আপনারা নিরুপায় হবেন না, আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ বিজয় আসবে, বিজয় আসবে। আরবিতে বলে মাফি খুফ, ভয় পাবেন না। মাফি খুফ, ভয় পাবেন না। ভয় পাবেন একমাত্র আল্লাহকে। ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত, বিজয় আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।